আজ ঘুম থেকে উঠেই দেখি চারিদিক ঝলমল করছে, আর এরই সাথে পাখির আওয়াজে পরিবেশটা দেখতে আরো সুন্দর লাগছে। তো নমস্কার, আমি অন্তরিকা, আপনারা দেখছেন অন্তরিকাস লাইফস্টাইল। আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো আশা করছি সুন্দর পরিবেশ দেখে আপনাদেরও মন ভালো হয়ে গেছে, আর আমাদের এই নারকেল গাছগুলোর আকাশটা দেখতে আরো সুন্দর লাগে। যাই হোক, এরপর আমি আমার কাজগুলি সেরে নিচ্ছি। আমি সবার প্রথমে বাসি ঘরগুলি ঝেড়ে নিচ্ছি। আর জানেন, এই ঘর ঝাড় দিতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগে যদি ওপরের এবং নিচের ঘরগুলি একসঙ্গে ঝাড়া হয়। তবে আমার নিচের ঘরগুলি সবসময় ঝাড়তে হয় না, কারণ আমার শাশুড়ি মাই ঝেড়ে নেন। তবে আজ উনি অনেক সকালে উঠেছেন। যাই হোক, এরপর আমি ঘর ঝেড়ে নিয়ে ফ্রেশ হয়ে আমার কিছু জামা কাপড় কাচতে দেওয়ার আছে, তো সেগুলো আমি মেশিনে দিয়ে দেব। আর সেগুলো আমি দিয়ে তাড়াতাড়ি করে আমার নিচে যেতে হবে সকালের ব্রেকফাস্ট তৈরি করার জন্য। আর এদিকে শাশুড়ি মায়ের সকাল সকাল পুজোও কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নিচে নেমে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তার আগে আমাদের মাছগুলোকে একটু বিরক্ত করে নিই। আর এদিকে আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার কিছুই করতে হবে না। ওই যে বলেছিলাম, আমার শাশুড়ি মা অনেক সকালে উঠেছেন, চা বানিয়ে আটা মেখে সব রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করেছেন। আর আমি রুটিও বানাতে পারি না যে আমি রুটিগুলো বানিয়ে রাখবো, তবে চেষ্টা করবো তাড়াতাড়ি শিখে যাওয়া। এই করতে করতে দেখি আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, সেগুলোকে একটু মেলে দিয়ে চলে যাব রান্নাঘরের দিকে। ভেবেছিলাম আমার রুটি বানাতে হবে না, আমাকেই বানাতে বলেছে যাতে করে আমি একটু শিখতে পারি। তবে আমি বেলতেও পারি না, উনিই বেলে দিয়েছেন, আমি শুধু ভেজেছি। আর দেখুন কত সুন্দর করে ফুলেও গেছে, যেটা দেখে আমি তো ভীষণ খুশি। তবে আমি সকালে চা বা রুটি এসব কিছুই খাই না, কারণ আমার রুটি একদম অপছন্দের, সেই জন্য কখনো শেখার চেষ্টাও করিনি। পর আমার শ্বশুর মশাইকে এবং আমার হাজবেন্ডকে খেতে দিয়ে আমিও একটু ছাতু খেয়ে নিলাম। যেহেতু আমি সকালে চা বা রুটি কোনোটাই খাই না, আর অনেকদিন থেকে ভাবছি একটু ডায়েট করার, তবে সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ ওকেশনই শেষ হচ্ছে। যাই হোক, এরপর আমি চলে গেছিলাম রান্না করতে। জানি না কার কেমন লাগে, তবে আমার ভীষণভাবে ভালো লাগে শুটকি মাছ। সব শুটকি নয়, শুধু বাবলা শুটকি এবং চিংড়ি শুটকি। আর আমার শাশুড়ি মা আমাকে এটাই রান্না করতে বলেছিলেন, বাকি বাদ উনিই রান্না করেছিলেন সবকিছু। আমি করেছিলাম লোটে শুটকির ভর্তা এবং কষা কষা করে লোটে শুটকির ঝাল। আমার শাশুড়ি মা করেছিল বেগুন ভাজা, ধুন্দলের একটা তরকারি এবং বেগুন আলু দিয়ে ছোট মাছ দিয়ে আরেকটি তরকারি। আর এই শুটকি মাছের ভর্তা আমাকে রান্না শিখিয়েছে আমার দিদি। খেতে এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে নেওয়া যাবে। যাই হোক, এরপর আমি ভাত খেয়ে নিয়ে ওপরে যেতেই দেখি নিচে কতগুলি বেজি খেলা করছে। আর আজ আমাদের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে এবং আমার পিসি শাশুড়ি মাদের বাড়ি থেকে সবার খাবার ইনভাইট ছিল রাতে, তো সবাই রাতে আসবে, জন্য আমিও ভীষণ খুশি। আমার পিসি শাশুড়ি অলরেডি চলেই এসেছে, সে মায়ের রান্নায় হেল্প করে দিচ্ছে। এদিকে আমি সন্ধ্যাবাতি দিয়ে চলে গেলাম সবার জন্য চা বানাতে। চা বানাতে দেখি আমার হাজবেন্ড সবার জন্য আলুর চপ এবং পেঁয়াজি নিয়ে এসেছে, সেটা দিয়েই সকলকে চা দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। সেটা খেয়ে চলে গেলাম রান্নাঘরে। মাংস বসিয়েছিল, সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরই মধ্যে দেখি আমার বাবা মা সবাই চলে এসেছে, তাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে চা দিয়ে চলে গেলাম একটু মায়ের সঙ্গে হাঁটতে এবং গল্পও করতে। তারপর সেখান থেকে এসে আমার হাজব্যান্ডকে একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিলাম। এরপর সবার সাথে গল্প করতে করতে খাবার সময়ও হয়ে এসেছে। এই যে পিসি সকলকে ভাত বেড়ে দিচ্ছে, এটা হলো আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল পোলাও, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। যাবি নাকি? চলে গেলাম, আমিও চলে গেলাম। কি আমিও যাই? আমিও যাব তোমার সাথে, তোকে তো নেবই না। এরপর মা বাবা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। পর আমরা সবাই মিলে খেয়ে নিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। পর সবার আগে স্নান করে নিয়ে, স্নান করতাম না তবে এক্সারসাইজ করেছিলাম একটু, সেই জন্য একদম ঘেমে ভিজে গেছিলাম। তো আজকের মতো টাটা, আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে।